আপনি কি জানেন গত বছর যারা আপনার সাথে সেহরি খেয়েছিল তাদের অনেকেই আজ কবরের অন্ধকারে একা পড়ে আছে। তারা আজ চিৎকার করে বলছে, হে আল্লাহ, আমাকে একটা দিন, শুধু একটা রমজান দাও। কিন্তু তাদের সেই সময় আর ফিরবে না। আর আপনি কি নিশ্চিত যে এই রমজানই আপনার শেষ রমজান নয়? যদি নিচের এই 7টি কাজ আপনি না করেন, তবে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারাতে যাচ্ছেন। আরিফ একজন সাধারণ মানুষ, যে সারাদিন দুনিয়াবি কাজে ব্যস্ত, কিন্তু তার ভেতরে একটা চাপা হাহাকার আছে। শহরের ব্যস্ত রাস্তা, মানুষজন ছোটাছুটি করছে। আরিফ তার অফিসের ডেস্কে বসে ঘড়ি দেখছে। রমজান আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সে ভাবছে, এবারও কি গত বছরের মতো যাবে? ইবাদত করার ইচ্ছে ছিল, কিন্তু সময় পায়নি। হঠাৎ তার ফোন বেজে উঠল। তার বাল্যবন্ধু সাইদের মৃত্যু সংবাদ, যে গত রমজানেও তার সাথে তারাপি পড়েছিল। আরিফের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিচের প্রতিবিম্ব দেখে তার মনে হলো সে আসলে ভেতর থেকে শূন্য। আরিফ যখন সাইদের জানাজা দিয়ে ফিরছে, তখন সে এক বৃদ্ধ কারি সাহেবের দেখা পায়। কারি সাহেব তার কাঁধে হাত দিয়ে বলল, বাবা, রমজান হলো একটি ফসলি জমি। তুমি যদি বীজ বপন না করো, তবে ফসল কাটার সময় শুধু আক্ষেপই করবে। এই 7টি কাজ যদি এখন থেকে শুরু না করো, তবে তোমার রমজান হবে শুধু না খেয়ে থাকার একটি নামমাত্র। আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা নিয়মিত ইসলামিক ইতিহাস, সিরাত এবং বিশুদ্ধ হাদিস ভিত্তিক আলোচনা অডিও বুক আকারে পাবেন। তাই আমাদের ওয়েবসাইট www.ummakantha.com ভিজিট করার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। প্রিয় ভাই ও বোনেরা, আরিফ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি করব হুজুর? আমি তো পাপের সাগরে ডুবে আছি। হুজুর মুচকি হেসে বললেন, তাওবার দরজা এখনো খোলা, কিন্তু সময় খুব কম। কারি সাহেবের কথাগুলো আরিফের কানে তপ্ত সীসার মতো বিচ্ছিল। তিনি আরিফকে নিয়ে মসজিদের এক কোণে বসলেন। বাইরে তখন মাগরিবের আজান শেষ হয়েছে। আকাশটা হালকা রক্তিম হয়ে আসছে, যেন মহাকালের কোনো এক সতর্ক বার্তা দিচ্ছে। হুজুর বলতে শুরু করলেন, বাবা আরিফ, রমজান আসার আগে যে 7টি কাজ না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে প্রথমটি হলো তওবা এবং মনের জঞ্জাল পরিষ্কার করা। আরিফ ভাবল, সে তো বড় কোনো পাপ করেনি, কিন্তু হুজুর যেন তার মন পড়তে পারলেন। তিনি বললেন, আমরা মনে করি খুন বা চুরি না করলেই আমরা ভালো, কিন্তু গত 11 মাস যে নামাজগুলো আমরা অলসতা করে ছেড়েছি, যে গীবত আমরা করেছি, যে হারাম দৃষ্টি আমরা দিয়েছি, এগুলো আমাদের হৃদয়ে কালো দাগ ফেলে দিয়েছে। রমজান আসার আগে যদি এই দাগ না মোছো, তবে রমজানের নূর তোমার হৃদয়ে প্রবেশ করবে না। আরিফ সেদিন রাতে যায় নামাজে বসে ডুকরে কেঁদে উঠল। সে অনুভব করল তার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে প্রথম কাজটি করল, জীবনের প্রতিটি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। এই ছিল তার প্রথম যুদ্ধ। দ্বিতীয় দিন হুজুর বললেন, রমজান কবুল হওয়ার বড় বাধা হল মানুষের হক। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকো, কারো টাকা মেরে দিয়ে থাকো, তবে তোমার রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না। আরিফ মনে মনে হিসাব মেলাতে লাগল। তার অফিসের কলিগ সাব্বিরের সাথে তার সামান্য কারণে কথা বন্ধ। ছোট ভাইয়ের পাওনা টাকাটা সে দিচ্ছি করে দিচ্ছে না। আরিফ বুঝতে পারল, এই ছোট ছোট অহংকার তার জান্নাতের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সে একা একা সবার কাছে ক্ষমা চাইতে শুরু করল। কাজটা সহজ ছিল না, বুক ফেটে যাচ্ছিল অপমানে, কিন্তু পরকালের ক্ষতির কথা ভেবে সে মাথা নত করল। রমজান আসার মাত্র 3 দিন বাকি। হুজুর আরিফকে বললেন, তৃতীয় কাজ হল শরীরকে তৈরি করা। তুমি যদি শেষ রাতে ওঠার অভ্যাস না করো আর সারাদিন শুধু খাবারের চিন্তা করো, তবে রমজানে তুমি শুধু ঘুমাবে আর খাবে, ইবাদতের স্বাদ পাবে না। আরিফ দেখল সে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। সে ঠিক করল আজ থেকে সে ফোন দূরে রাখবে। সে তিল তিল করে নিজেকে গড়ার চেষ্টা করছে, কিন্তু শয়তান তাকে বারবার বলছে, আরে এখনো তো দেরি আছে, রমজান আসুক না। সেদিন রাতে আরিফ একটা স্বপ্ন দেখল। সে একটা বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা সোনার দরজা, যার ওপর লেখা রাইয়ান, অর্থাৎ
রোজাদারদের জন্য জান্নাতের দরজা। কিন্তু সে দরজার কাছে যেতেই দেখল তার পা দুটো শেকল দিয়ে বাঁধা। শেকলগুলো তার ফেলে আসা গুনাহের। সে দেখল তার বন্ধু সাঈদ দরজার ওপাশ থেকে চিৎকার করে বলছে, আরিফ, জলদি করো, সময় শেষ হয়ে আসছে, আর মাত্র কয়েকটা ধাপ বাকি, না হলে তুমিও আমার মতো আটকা পড়ে যাবে। আরিফ ঘামতে ঘামতে জেগে উঠল। সে বুঝতে পারল সে যা করছে তা যথেষ্ট নয়। আরও 4টি কাজ বাকি, কিন্তু তার হাতে সময় একদমই নেই। বাইরের আকাশে তখন রমজানের বাঁকা চাঁদ ওঠার প্রস্তুতি চলছে, কিন্তু আরিফের মনে হচ্ছে তার পেছনে কোনো এক ভয়ঙ্কর ছায়া ধাওয়া করছে। আরিফের হাতে মাত্র 24 ঘন্টা। আকাশটা থমথমে হয়ে আছে। সে বুঝতে পারছে সাঈদের সেই আর্তনাদ তাকে কোনো এক অনিবার্য পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে। কারি সাহেব তাকে ডেকে পাঠালেন শেষ 4টি কাজ করার কথা বলতে। হুজুর বললেন, রমজান হলো কোরআনের মাস। তুমি যদি এখনো কোরআন ধুলোবালি মেখে আলমারিতে রেখে দাও, তবে কিয়ামতের দিনেই কোরআনই তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবে। আরিফ অনুভব করল বছরের পর বছর সে আল্লাহর চিঠিখানা খুলে দেখেনি। সে কাঁপা কাঁপা হাতে কোরআন ধরল, কিন্তু তার জিভ আড়ষ্ট হয়ে আসছে। সে বুঝল পাপের ভারে তার জিভ কোরআন পড়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। অধিকাংশ মানুষ রমজান শুরু করে কোনো প্ল্যান ছাড়া, তাই তাদের রমজান শেষ হয় শুধু ফেসবুক স্ক্রল করে আর ইফতারের আইটেম গুনে। তুমি যদি লিখে না রাখো তুমি কতটুকু ইবাদত করবে, তবে শয়তান তোমাকে অলসতায় ডুবিয়ে মারবে। আরিফ তড়িঘড়ি করে ডায়েরি বের করল, কিন্তু তার হাত কাঁপছে। সময় যেন বালুর মতো হাত থেকে ফসকে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ আরিফ, তুমি রোজা রেখে যদি গীবত করো, তবে তুমি আসলে আল্লাহর দরবারে মরা ভাইয়ের গোশত খাচ্ছ। সূরা আল হুজুরাত আয়াত 12। যদি চোখের পর্দা না করো, তবে তোমার রোজা হবে শুধু একটি উপবাস। আরিফ বুঝতে পারল তার চারপাশের পরিবেশ তাকে পাপের দিকে টানছে। সে একা হয়ে গেল। দুনিয়া যেন তাকে গ্রাস করতে চাইছে। রমজান আসার আগে দানের হাত প্রশস্ত করো। কৃপণ মানুষের কপালে রমজানের বরকত জোটে না। আরিফ তার সঞ্চয় থেকে কিছু অংশ বের করল ঠিকই, কিন্তু তখনই তার মনে এক অদ্ভুত শঙ্কা দানা বাঁধল। আমি কি পারবো? আমার সময় কি শেষ হয়ে আসছে? চাঁদ রাত, চারিদিকে খুশির আমেজ, কিন্তু আরিফের মনে হচ্ছে আকাশ থেকে রক্ত ঝরছে। সে হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করল। মেঝেতে পড়ে যাওয়ার আগে সে দেখল তার সামনে সেই কালো ছায়াটি দাঁড়িয়ে। আজরাইল আলাইহিসসালামের আগমনের সংকেত সে পেয়ে গেল। আরিফ দেখল সে এক অন্ধকার সুড়ঙ্গে আটকা পড়েছে। তার সামনে 7টি দরজা, কিন্তু প্রতিটি দরজাই তালাবদ্ধ। সে চিৎকার করে বলছে, আল্লাহ, আমি তো প্রস্তুতি নিয়েছিলাম, আমাকে শুধু একটা রমজান দাও, আমি সব ঠিক হয়ে যাব। কিন্তু একটা গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তুমি জানতে রমজান আসছে, তুমি জানতে 7টি কাজ না করলে ক্ষতি হবে। তুমি প্রস্তুতি নিতে দেরি করেছ আরিফ, তোমার সময় শেষ। আরিফ দেখল তার সেই 7টি অসম্পূর্ণ কাজ দানব হয়ে তাকে গিলে খাচ্ছে। সে দেখল তার বন্ধু সাঈদ চিৎকার করে বলছে, আরিফ, আমি তোমাকে বলেছিলাম সময় নেই। এখন এখানে শুধু আক্ষেপ, কোনো আমল নেই। রমজানের চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু আরিফ আর নেই। তো বন্ধুরা, আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, না হলে কিন্তু আরিফের মতো আমাদের পস্তাতে হবে। রমজানের আগে যে 7টি কাজ অবশ্যই করবেন: খাঁটি তওবা করা, সূরা আত-তাহরিম আয়াত 8; নামাজ ঠিক করা, সূরা আল আনকাবুত আয়াত 45; কোরআন পড়ার প্রস্তুতি নেওয়া, সূরা আল মুজাম্মিল আয়াত 4; রোজার ফিকহ ও মাসআলা জানা, মন ও চরিত্র শুদ্ধ করা, শামাইল তিরমিজি, দোয়ার তালিকা বানানো এবং ভালো কাজের প্ল্যান করা। তো বন্ধুরা, এই 7টি কাজ যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আমাদের এখন থেকেই করা উচিত, না হলে কিন্তু পস্তাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহ মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের রমজানের জন্য কবুল করুন এবং আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিন। আমাদের আমলগুলো আপনার দরবারে কবুল করে নিন। আমিন।